বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ একটি মেয়ে পা দিয়ে তীর ছোঁড়ার চেষ্টা করছে। দেখো বন্ধুরা, আমরা যেখানে হাত দিয়েই আসলে তীর ছুঁড়তে পারি না, সেখানে সে পা দিয়ে তীর ছোঁড়ার চেষ্টা করছে। এবং দেখো যে সে তার লক্ষ্য অর্জনে ঠিকই সফল হয়েছে। সত্যি অসাধারণ। এদিকে আবার ২টা ছেলেকে দেখতে পাচ্ছ তোমরা। তারা দেখো কি করছে। সত্যি অসম্ভব একটা বিষয়, যেটা আমাদের জন্য আসলে সম্ভবই না। কিন্তু ওরা কত অনায়াসে এবং মানে এই কীভাবে করছে আসলে? আবার এদিকে এই যে মেয়েটা যে দড়ির উপরে ঝুলছে, হেঁটে যাচ্ছে। আমরা আসলে রাস্তায় নিজেরাই ঠিকমতো হাঁটতে পারি না আর এই এই দড়ির উপরে হেঁটে যাচ্ছে। মানে অসাধারণ, আমি আসলে বলতে পারব না আসলে যে কেমন ফিলিংসটা। এইদিকে দেখো যে এই মেয়েটা মুখে চামচ দিয়ে অন্য একটি চামচের সাথে কীভাবে ইন্টারেকশন করছে। আসলে এগুলো সবই দক্ষতা এবং অনুশীলনের ফল। এদিকে আবার ৩ টা ছেলে। ৩ টা ছেলে এবং মেয়ে কীভাবে কাজ করছে দেখো। তারা একজন শুয়ে পড়েছে, মানে আর ২ জন কিন্তু দেখো কীভাবে চেষ্টা করে যাচ্ছে। কত সুন্দর করে তাদের পারফরম্যান্স করছে আসলে। এগুলো সবই কিন্তু তাদের দক্ষতার ফলে। এখানে আবার ৩ জন যেটা করছে, আ সেটা একজন লাফ দিচ্ছে, অন্যজন ডিগবাজি খেয়ে পড়ছে। আবার এদিকে মেয়েটা কিন্তু পায়ে চাকা লাগিয়ে কীভাবে দেখো, কীভাবে করছে। আর এদিকে এই লোকটার কথা আসলে কি বলবো আমি? এটা তো মানে ভাবাই যায় না উনি যা করছেন। এটা তো আসলে চিন্তাই করা যায় না। এভাবে বডিকে একদম ফ্লেক্সিবল করে ইচ্ছামতো বাঁকানো, ইচ্ছামতো বডিকে ব্যবহার করা। আর এদিকের যে মেয়েটা যে কাজটা করছে দেখো, পা দুটোকে মনে হচ্ছে যে অন্য কারো পা নিয়ে এসে খেলছে। মানে আসলে মানে আশ্চর্যজনক। এদিকে যেটা করছে ২ টো মেয়ে, এক একটি মেয়ের পায়ের উপরে আরেকটি মেয়ে কীভাবে দেখো কত সাবলীলভাবে আছে এবং সে পা দিয়ে তার একটি কাপড়ের চাকতির মতো জিনিস সেটা কিন্তু নাড়াচ্ছে। দেখো ২ পায়ে ২টি চাকতির মতো নাড়াচ্ছে এবং সে ২ হাতে আরও ২ টো নিচ্ছে নাড়ানোর জন্য। দেখো ২ পা, ২ হাত একসাথে সে কাজ করছে। একসাথেই তাদের কাজ চলতেছে দেখো। আসলে ভাবা যায় না, হাউ ডু দে ডু ইট? তারা এগুলো কীভাবে করে? এখানে আবার যেটা হচ্ছে দেখো, এখানে মনে হচ্ছে যে স্লো মোশনে পড়ে যাচ্ছে। কতটা দক্ষতার পরিচয় তারা দিচ্ছে, কতটা অনুশীলন তারা করছে দেখো। যেটা তোমার আমার পক্ষে আসলে অসম্ভব। সাধারণ মানুষদের কাছে আসলে এটা চিন্তাই করা যায় না যে এইভাবে কোনো কিছু পারফর্ম করা। এখানে আবার দেখো, এই ছেলেটা একটু মেয়েটার কোমরে হাত দিয়ে কীভাবে পারফর্ম করছে। পুরো স্ট্যাচু হয়ে আছে মেয়েটার কোমরে পা দিয়ে। আসলেই কীভাবে করে তারা এগুলা? কীভাবে সম্ভব এগুলো? এদিকে আবার দেখো, ছেলেটার পিঠে এক পায়ে দাঁড়িয়ে আছে মেয়েটি। কীভাবে করে আসলে? কীভাবে সম্ভব? এদিকে মেয়েটি কীভাবে ছাতা নিয়ে দেখো ২ পা ২ দিকে ছড়িয়ে দিল কীভাবে? মানে এদের আসলে মানে এইসব কিছু সম্ভব সব চীনের যারা লোকজন আছে তাদেরকে দিয়ে আসলে এসব কিছু সম্ভব। এটা আমাদের বাঙালিদের দিয়ে বোধহয় সম্ভব না রে ভাই। এটা তাদেরকে দিয়ে সম্ভব। ওরাই পারে আসলে এইসব। বডিকে এভাবে ব্যবহার করে, এভাবে এক্সারসাইজ করে মানুষকে চমকে দেওয়ার জন্য। এই মেয়েটাকে দেখো কি করছে। তার বডিটাকে ইচ্ছামতো কীভাবে বাঁকা করছে, ইচ্ছামতো ব্যবহার করছে। আবার এদিকে দেখো, এই ছেলেটা আর মেয়েটার পারফরম্যান্সটা দেখো। এগুলো দেখলে আসলে তোমার মাথায়ই ঠিক থাকবে না রে ভাই। এটা আসলে তোমাদের কাছে মনে হবে এটা মানে কি করছে তারা এটা? কিভাবে করে? আসলে এইটা দেখো, এইটা কিভাবে করছে। লাঠিটাকে ধরে রেখেছে, কত বড় লাঠিটাকে সে দিব্যি অনায়াসে উঠে যাচ্ছে এবং সে কত সুন্দরভাবে এটাকে ধরে রেখেছে। কোনোভাবে পড়েও যাচ্ছে না, ছুটেও যাচ্ছে না। আর সে আ এখানে আবার কি করছে দেখো এরা। মানে কিভাবে আসলে দেখে তো মাথাই নষ্ট হয়ে যাচ্ছে এরা। এটা কিভাবে করে রে ভাই? কিভাবে সম্ভব? এইদিকে আবার দেখো এরা কি করছে, ঝুলছে। কিভাবে ঝুলে যাচ্ছে। আর এখানে দেখো বডিটাকে তারা কিভাবে ব্যবহার করছে, কতটা ফ্লেক্সিবল করে বডিটা কিভাবে নাড়াচ্ছে, ইচ্ছামতো বাঁকা করছে।